বেবি তোমাকে না কতবার বলছি এইভাবে রোজ সকালে উঠে একদম চান করবে না, দেখতেছো তো কত ঠান্ডা বেড়ে গেছে, তার উপরে তোমার সর্দি লেগে গেছে চান করে করে। আজকে থেকে কিন্তু একদম বিছানার নিচে পা রাখবে না, আর এত রোজ স্নান করতে হবে না, তোমাকে স্নানই করতে হবে না, ঠান্ডাটা একদম 6 মাস তোমাকে স্নান করতে হবে না, ঠিক আছে? আজকে তুমি একদম বেড রেস্ট করবা, 6 মাস তুমি বিছানা থেকে উঠবে না, একদম জল ছুবে না, ঠিক আছে? যাও একদম আমার কথা মতো যাও, বিছানায় উঠবে ব্যাস। এত সর্দি এত জ্বর আর স্নান করতে চাই, একদম 6 মাস তোমার চান করা বন্ধ। আর চুলটা খোলো, চুলটা খোলো, তোমার ঠান্ডা লেগে যাবে তো, চুলটা খুলে একটু শুকোতে দাও। ওকে মম, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। না, আজ থেকে কিন্তু তোমাকে বলে দিচ্ছি এই 6 মাস তুমি কিন্তু বিছানায় একদম উঠবে না, একদম জলে পা স্পর্শ করবে না, ঠিক আছে? আমার ঠান্ডা লেগে গেছে বেবি, যাও বেবি যাও বিছানায় যাও এক্ষুনি, ঠিক আছে? কালকে থেকে আমি একদম স্নানই করবো না, ঠিক আছে? এখন আমি রেস্ট করি। বিয়ের পর স্নান করা। বিয়ের আগে কুয়োর জলে স্নান করলে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, এখন বিয়ের পরে রোজ স্নান করে সকালবেলা, কই কুয়োর জলে তো ঠান্ডা নেই। এখন দেখি মেয়েগুলোকে এত গরম জল গরম জল গরম জল, আমাকে বাবা এত গরম জল লাগবে না, ঠান্ডা শীতের দিন হোক আর বর্ষার দিন হোক, আমার এত জ্বর সর্দি এত কিছু, তবু আমি কি সুন্দর ঠান্ডা জল দিয়ে স্নান করে ফেললাম, দেখো তো। হ্যাঁ, আর এদের যত সব যাই পুজোটা দিয়ে দিই, ঠান্ডা বলে করতেছি, শীত করতেছি, কই ঠান্ডাই লাগে না আমাকে।